Assalamu alaikum. I am Shirin Akhtar, Assistant Teacher, Santosh Janove High School, Santosh, Tangal. Welcome to the live class. Dear students, hope all of you are well. In the previous class, I discussed about sentence and its classification. Today, I have come to you with the transformation of sentence. And now, I will discuss affirmative to নেগেটিভ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সুবিধার্থে বোঝার সুবিধার্থে আমি এখানে একটা বিষয় উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে যে কোনো গ্রামার, বিশেষ করে ট্রান্সফরমেশন ভালো বুঝতে হলে আমাদেরকে আগে রুলস এর চাইতে রুলস তো পড়তেই হবে, বেশি গুরুত্ব দিতে হবে হচ্ছে মিনিংয়ের উপর। কারণ ট্রান্সফরমেশন বা যে কোনো গ্রামার যদি আমরা মিনিংটা ভালো করে জানি, তাহলে আমরা আমাদের এই বিষয়টা করতে অনেক সুবিধা হবে। কারণ আমাদের যে কোনো একটা বিষয় ট্রান্সফরমেশন করতে দেওয়া হলো, যেমন অ্যাফার্মেটিভ টু নেগেটিভ আর অ্যাক্টিভ করতে দেওয়া হলো, অথবা প্যাসিভ করতে দেওয়া হলো, অথবা এরকম অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, তাহলে আমরা ওই সেন্টেন্সটা দেখে হয়তো বুঝতে মানে তখন ওই হাজার হাজার রুলস আমরা পড়েছি, ওটা দেখে মানে বুঝতে সমস্যা হয় বা ওইখান থেকে রুলস খুঁজে মনে করতে সমস্যা হয়। তখন যদি আমরা মিনিংটা বুঝি, তাহলে আমরা ওই মিনিংটাই আমাদের কি করবে, ওই রুলসটাকে মনে করিয়ে দেবে। এই জন্যে আমি তোমাদের মানে আজকে কিছু এক্সাম্পলের সাহায্যে কি করতে চাই, ট্রান্সফরমেশন অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এর নিয়মগুলা তোমাদের মনে করিয়ে দিতে চাই। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারবে। যেমন আজকে আমাদের টপিক হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। এইখানে যেমন হি ইজ এ গুড স্টুডেন্ট, হি ইজ এ গুড স্টুডেন্ট, এটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই, এখানে ট্রান্সফরমেশনটা আবার দুরকম আছে। একটা হচ্ছে চেঞ্জিং উইথ মিনিং, আরেকটা হচ্ছে চেঞ্জিং উইদাউট মিনিং। এখন আমরা যদি এটাকে এভাবে ট্রান্সফরমেশন করি, হি ইজ নট এ গুড স্টুডেন্ট, তাহলে কি হয়ে যায়, অর্থটা পরিবর্তন হয়ে যায়। কিন্তু আমাদের করতে হবে, এমনভাবে করতে হবে যে আমার অর্থও ঠিক থাকলো এবং সেন্টেন্সটাও নেগেটিভ হইলো। এখানে হলো যে সে ভালো ছাত্র না, কিন্তু আমাদের এমনভাবে করতে হবে যে মানে সে যে ভালো ছাত্র এটা আমাদেরকে ঠিক রাখতে হবে, এই মানে মিনিংটা, এই অর্থটা আমাদেরকে ঠিক রাখতে হবে। সুতরাং এইখানে আমরা কি করতে পারি, এইখানে গুড অর্থাৎ এই অ্যাফার্মেটিভ ওয়ার্ডটির বিপরীত শব্দ অর্থাৎ অ্যান্টোনিম আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে। সাচ অ্যাজ হি ইজ নট এ ব্যাড স্টুডেন্ট। আমরা যদি এভাবে করি, তাহলে আমাদের মিনিংটা এখন ঠিক থেকে গেল। যেমন সে খারাপ ছাত্র না, অর্থাৎ সে আমার মূল বিষয়টা কি, যে সে ভালো ছাত্র, এই কথাটা আমার ঠিক থাকলো। এখন আমি আরও এক্সাম্পল দিয়ে তোমাদেরকে আজকে এই বিষয়টা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। যেমন ফর এক্সাম্পল, only he can do the work, একমাত্র সেই কাজটি করতে পারে। তাহলে আমরা এখানে কি করতে পারি, এটাকে যে অর্থ ঠিক রেখে যদি আমরা নেগেটিভ করি, তাহলে কি যে সেই এই কাজটা করতে পারে, তাহলে সে ছাড়া অন্য কেউ
পারে না। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি রুলসটা ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে নান বাট সে ছাড়া, নান বাট হি সে ছাড়া আর কেউ না। নান বাট হি ক্যান ডু দ্য ওয়ার্ক। অর্থাৎ এইখানে আমাদের অনলি বা অ্যালোন থাকলে আমরা সেই ক্ষেত্রে কি ব্যবহার করব, নান বাট, এবং কিসে বস্তুর ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে নাথিং বাট, অথবা সংখ্যার ক্ষেত্রে আমরা এই নাথিং বাট ব্যবহার করব। আরেকটা উদাহরণ এক্সাম্পল আমি দিচ্ছি তোমাদের জন্য। হি ওয়াজ অ্যালোন ইন দ্য হাউস। তাহলে এটা কিভাবে আমি নেগেটিভ করব, এটা নেগেটিভ করতে হলে কি করতে হবে, নান বাট হি ওয়াজ ইন দ্য হাউস। অর্থাৎ সে বাড়িতে একাই ছিল, সে ছাড়া বাড়িতে আর কেউ ছিল না। আমরা যদি সংখ্যার ক্ষেত্রে বা বস্তুর ক্ষেত্রে এইটা চিন্তা করি, তাহলে I can give an example for you. He has only a few toys. তার মাত্র কয়েকটা খেলনা ছিল। তাহলে এখানে আমরা এটাকে নেগেটিভ করব কিভাবে, নাথিং বাট ব্যবহার করি। হি হ্যাজ নাথিং বাট এ ফিউ টয়েস। ফর এক্সাম্পল, he was only 4 at that time. ওই সময়ে তার বয়স ছিল মাত্র 6। তাহলে এই ক্ষেত্রে বয়সের ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে নট মোর দ্যান অর নট লেস দ্যান কথাটি ব্যবহার করব। তাহলে হি ওয়াজ নট মোর দ্যান, এই ক্ষেত্রে আমরা নট লেস দ্যানও ব্যবহার করতে পারি। মোর দ্যান 4 at that time. Dear students, I am giving another example for you, such as you must go there. এইখানে আমরা অন্য একটা নিয়মে চলে এসেছি, এটা হচ্ছে মাস্ট। এই সেন্টেন্সটা হচ্ছে মাস্ট যুক্ত। এখানে বলা হচ্ছে যে তোমাকে অবশ্যই সেখানে যেতে হবে। তাহলে কি, যে তুমি সেখানে না গিয়ে পারো না। তাহলে আমাদের রুলসটা কি চলে আসে, যে ক্যান নট বাট। এইখানে আমরা কি করতে পারি, ক্যান নট বাট এই রুলসটা আমরা ব্যবহার করতে পারি। অথবা এইখানে যদি আমরা ক্যান নট হেল্প ও ব্যবহার করতে পারি, কিন্তু সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, ক্যান নট হেল্পের পরে যে মূল ভার্ব থাকে তার সাথে আইএনজি যোগ করতে হবে। যেমন ইউ মাস্ট গো দেয়ার, তাহলে কি, ইউ ক্যান নট বাট গো দেয়ার, তুমি সেখানে না গিয়ে পারো না। উই মাস্ট রেসপেক্ট আওয়ার প্যারেন্টস। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা ক্যান নট হেল্প ব্যবহার করি, তাহলে হয় উই ক্যান নট হেল্প রেসপেক্টিং, অর্থাৎ
এই যে মূল ভার্ব যে রেসপেক্ট, তার সাথে আমরা কি করলাম, আইএনজি যোগ করলাম, রেসপেক্টিং আওয়ার প্যারেন্টস। Then come to another example, such as everyone hates a liar. সবাই মিথ্যাবাদীকে ঘৃণা করে। তাহলে আমরা এক্ষেত্রে এমন ভাবে এটাকে করতে পারি যে সবাই ঘৃণা করে, তার মানে এমন কেউ নাই যে একজন মিথ্যাবাদীকে ঘৃণা করে না। তাহলে আমাদের নিয়মটা চলে আসে হচ্ছে দেয়ার ইজ নো। তাহলে এখানে আমরা এভরি এর পরিবর্তে কি ব্যবহার করব, দেয়ার ইজ নো। দেয়ার ইজ নো, তারপর এভরি এর পরের অংশ, এভরিবডি, এভরিওয়ান, এগুলি থাকলে আমরা এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসাবো। তারপর এভরি এর পরের অংশ হচ্ছে এখানে আছে ওয়ান, দেয়ার ইজ নো ওয়ান, তারপরে এখানে আমরা একটা বাট ব্যবহার করব। দেয়ার ইজ নো ওয়ান বাট হেটস এ লায়ার। এমন কেউ নাই যে মিথ্যাবাদীকে ঘৃণা করে না। Another example for you, try to do this. Every mother loves her child. এখানে এভরি এর জন্য আমরা কি করব, there is no, তারপরে এভরি এর পরে আছে আমাদের কি, মাদার, দেয়ার ইজ নো মাদার, এরপর আমরা কি করব, বাট, দেন লাভস হার চাইল্ড। আমরা এই ক্ষেত্রে আরেকটা নিয়ম ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে হু, রিলেটিভ প্রোনাউন হু আমরা ব্যবহার করতে পারি। যেমন দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড। এইভাবে আমরা এভরি যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করব। দেন come to another example, such as soon as the thief saw the police, he ran away. মানে দেখা মাত্রই, as soon as কথার অর্থ হচ্ছে দেখা মাত্রই, পুলিশ দেখা মাত্রই চোর পালিয়ে গেল। তাহলে এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, নেগেটিভ করতে, মানে পুলিশ দেখতে না দেখতে। তাহলে সেই ক্ষেত্রে রুলসটা চলে আসছে নো সুনার ডট ডট হ্যাড। তাহলে as soon as এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব, নো সুনার হ্যাড। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে যে যখনই আমরা হ্যাড ব্যবহার করব, তাহলে সেই ক্ষেত্রে আমরা হ্যাডের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আমাদেরকে করতে হবে। তাহলে সাবজেক্টের পরে হ্যাড দ্য থিপ, স এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সিন, হ্যাড দ্য থিপ সিন দ্য পুলিশ। আমরা এরপর কমা উঠিয়ে দিয়ে কমার পরিবর্তে দেন ব্যবহার করব। দেন নো সুনার হ্যাড দ্য থিপ সিন দ্য পুলিশ দেন হি ran away. এখন আমরা চলে যাব সুপারলেটিভ ডিগ্রি যুক্ত সেন্টেন্স হলে আমরা সেই ক্ষেত্রে কি করব, যেমন হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এইখানে
সেন্টেন্সটি হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিযুক্ত সেন্টেন্স। সেই ক্ষেত্রে আমরা যেমন এখানে অর্থটা দাঁড়িয়েছে যে সে ক্লাসের সবচাইতে ভালো ছেলে, তাহলে কি হয়, অর্থটা দাঁড়ায় যে এই তার মতো ভালো ছাত্র এই ক্লাসে আর নাই। আমরা যদি নেগেটিভ করি তাহলে এই ক্ষেত্রে আমরা নেগেটিভ করার জন্য এটিকে কি ব্যবহার করব, নো আদার। নো আদার এরপর সুপারলেটিভ এর পরের অংশ, নো আদার বয় in the class is। এরপর আমাদেরকে একটা সো ব্যবহার করতে হবে। এরপর সুপারলেটিভ এর পজিটিভ ফর্ম বেস্ট, এখানে আছে সুপারলেটিভ ডিগ্রি বেস্ট, এর পজিটিভ ফর্ম হচ্ছে গুড। ইজ সো গুড, এরপর একটা এস হচ্ছে মতো, এস হি তার মতো, তাহলে তার মতো ভালো ছেলে ক্লাসে আর নাই। দেন I am giving another example to you. Such as I shall remember you। এইখানে কথাটা হচ্ছে আমি তোমাকে মনে রাখবো, কিন্তু এটাকে যদি আমি অর্থ ঠিক রেখে নেগেটিভ করতে চাই তাহলে কি আমাকে কি করতে হবে, যে আমি তোমাকে ভুলে যাব না, তার মানে মনে রাখবো। এই ক্ষেত্রে তাহলে আমাদের রুলসটা চলে আসে হচ্ছে যে আমাদেরকে অ্যাফার্মেটিভ শব্দটির নেগেটিভ ওয়ার্ড অর্থাৎ অ্যান্টোনিম একটা ওয়ার্ড আমাকে ব্যবহার করতে হবে, এবং এখানে নট যোগ করতে হবে। যেমন আই শ্যাল নট, রিমেম্বার হচ্ছে স্মরণ করা, তাহলে এর বিপরীত হচ্ছে ভুলে যাওয়া, অ্যান্টোনিম ভুলে যাওয়া, তাহলে এর অ্যান্টোনিম হচ্ছে ফরগেট। আই শ্যাল নট ফরগেট ইউ, আমি তোমাকে ভুলে যাব না, তাহলে আমার অর্থটা ঠিক রেখে সেন্টেন্সটা নেগেটিভ হয়ে গেল। We have another example such as this was an extraordinary ship। এটা ছিল একটা অসাধারণ জাহাজ, তার মানে কি এটা অসাধারণ ছিল, তার মানে এটা সাধারণ ছিল না, এটা সাধারণ জাহাজ ছিল না। তাহলে কি হলো যে দিস ওয়াজ নট অ্যান অর্ডিনারি শিপ, দিস ওয়াজ নট অ্যান অর্ডিনারি শিপ। We have more example. He is an honest boy। তাহলে কি করতে পারি, তোমরা এটা নিজেরাই ইচ্ছা করলে করতে পারো। হি ইজ নট এ ডিসঅনেস্ট, কারণ এর পরিবর্তে আমরা এখানে এ বসে ব্যবহার করলাম কিসের জন্য, এখানে অনেস্ট ছিল বলে আমরা ভাওয়েল ব্যবহার করছিলাম, এখন ডিসঅনেস্ট কথাটার জন্য আমরা এন এর পরিবর্তে এ ব্যবহার করলাম, ডিসঅনেস্ট বয়। হি was not a dishonest boy. Then I'm giving another example. I'm writing another sentence such as he is too weak to work hard। কঠোর পরিশ্রম করার পক্ষে সে খুবই দুর্বল। তাহলে
আমরা এখানে এটা এই নেগেটিভ কিভাবে করতে পারি যে সে এতই দুর্বল যে সে কঠোর পরিশ্রম করতে পারে না। তাহলে আমাদের রুলসটা চলে আসে হচ্ছে, নিয়মটা চলে আসে হচ্ছে যে সো ডট ডট দ্যাট প্লাস এরপরে সাবজেক্টের পর টেন্স অনুসারে নেগেটিভ অর্থাৎ ক্যান নট অর কুড নট শব্দটি আমরা ব্যবহার করব। এখন যদি সো ডট ডট দ্যাট ব্যবহার করে আমরা এটাকে নেগেটিভ করি তাহলে সেন্টেন্সটা দাঁড়ায় হি ইজ সো উইক। সোর পরে অ্যাডজেক্টিভ শব্দটা সো, এটা নিয়মটা হচ্ছে সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট, এরপরে টেন্স অনুসারে ক্যান নট কুড নট উইক দ্যাট। আবার আমরা এখানে সাবজেক্টটা ব্যবহার করব হি, এরপরে যেহেতু এটা প্রেজেন্ট টেন্স এর জন্য আমরা কি ব্যবহার করব ক্যান নট। হি ক্যান নট, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়ার্ক হার্ড। সে এতই দুর্বল যে সে কঠোর পরিশ্রম করতে পারে না। দেন উই হ্যাভ another example. She was too poor to buy a chain. তাহলে সে একটা চেন কেনার পক্ষে সে খুবই গরিব ছিল। সুতরাং এখানে আমরা কি লিখতে পারি she was so poor, এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে poor, দেন টু এর পরিবর্তে আমরা দ্যাট ব্যবহার করলাম so poor that she, এখানে was আছে যেহেতু এটা পাস্ট টেন্স সেই ক্ষেত্রে আমরা কুড নট ব্যবহার করব, কুড নট বাই এ চেন। দেন উই হ্যাভ another example such as he is as dull as an ash. তাহলে সে মানে অ্যাজ হচ্ছে মতো, সে গাধার মতোই ডাল। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি নট লেস দেন, নট ডট ডট লেস। তাহলে হি ইজ নট লেস ডাল ডাল দেন অ্যান অ্যাশ, অর্থাৎ গাধার চাইতে কম মানে ডাল না। সুতরাং এইখানে এভাবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমরা যে আজকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করলাম ঠিক এভাবে আমরা উল্টোটা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে পারি। যেমন নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, সেই ক্ষেত্রে যদি আমাদেরকে নেগেটিভ করতে বলা হয় তাহলে কি করতে হবে অনলি আল্লাহ ক্যান হেল্প আস অর আল্লাহ ক্যান অ্যালোন হেল্প আস। সো তোমাদের জন্য আমি বাড়ির কাজ দিচ্ছি যে তোমরা কি করবে বাড়িতে আমরা যে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করলাম ঠিক নেগেটিভ টু অ্যাফার্মেটিভ এটার বিপরীতটা তোমরা বাড়িতে করার চেষ্টা করবে। তাহলে হোম ওয়ার্কটা থাকবে তোমাদের জন্য যে নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, এটা হচ্ছে তোমাদের জন্য বাড়ির কাজ। Now I have to finish my class. In the next class I will come to you with another grammar. Till then keep well, stay at home, keep safe and sound. Thank you.